তো আমাদের প্রথম ম্যাথটা দেখো, প্রথম ম্যাথটা হচ্ছে ডিটারমাইন ভার্টেক্স ফোকাস লেন্থ অফ ল্যাটাস রেক্টাম ইকুয়েশন অফ অ্যাক্সিস ডাইরেক্ট্রিক্স অফ দ্য প্যারাবোলা 5x square plus 15x minus 10y minus 4 is equals to 0। এখন আমাদেরকে এখানে একটা ইকুয়েশন দিছে প্যারাবোলা। এই প্যারাবোলার ইকুয়েশনটাকে আমার কাছে আইডিয়াল ইকুয়েশনে পরিণত করতে হবে। এই প্যারাবোলার ইকুয়েশনটাকে আমার কাছে আইডিয়াল ইকুয়েশনে পরিণত করতে হবে। আইডিয়াল ইকুয়েশনটা কিরকম ছিল? আইডিয়াল ইকুয়েশন দুই রকম ছিল। একটা ছিল x মাইনাস আলফা হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 4a y মাইনাস বিটা, আর একটা ছিল y মাইনাস বিটা হোল স্কয়ার, এটা হলোটা কি, y মাইনাস বিটা হোল স্কয়ার সমান সমান 4a x মাইনাস আলফা। আমাদের কাছে আইডিয়াল ইকুয়েশন দুই প্রকার ছিল। আমাকে যে ইকুয়েশনটা দিছে তাকে আমার কাছে যে কোনো একটা আইডিয়াল ইকুয়েশনে পরিণত করতে হবে। আমি কোন আইডিয়াল ইকুয়েশনে পরিণত করব এটা নির্ভর করবে, আমি কোন আইডিয়াল ইকুয়েশনে পরিণত করব এটা নির্ভর করবে কার উপর, স্কয়ার আছে, এখানে x এর উপর স্কয়ার আছে, তাহলে আমি ওই আইডিয়াল ফর্মে কনভার্ট করব যে আইডিয়াল ফর্মে x এর উপরে স্কয়ার আছে, অর্থাৎ আমি প্রথমটাতে কনভার্ট করব। তাহলে আমার এখানের মধ্যে যে ইকুয়েশনটা দেয়া আছে এটা ইভেন্চুয়ালি কিসে পরিণত হবে? এটা ইভেন্চুয়ালি পরিণত হবে x মাইনাস আলফা হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 4a y মাইনাস বিটা। এই কাজটা আমি গতকালকে করে দেখাইছিলাম তোমাদেরকে, তো আশা করি এখানের মধ্যে অত বেশি প্রবলেম হবে না। তো দেখো, আমরা প্রথমে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে x রিলেটেড টার্ম গুলাকে, মানে x কন্টেইনিং টার্ম গুলাকে আমরা বাম দিকে রাখতে পারি এবং y কন্টেইনিং টার্ম গুলাকে আমরা ডান দিকে রাখতে পারি। তাহলে আমরা x কন্টেইনিং টার্ম গুলাকে বাম দিকে রাখি, 5x স্কয়ার প্লাস 15x, y কন্টেইনিং টার্মটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে -4 টাকে আমরা কোন দিকে নিয়ে নেব? -4 টাকে আমরা ডান দিকে নিয়ে নিব। মোট কথা হচ্ছে বাম দিকে আমরা রাখবো হচ্ছে শুধুমাত্র x কন্টেইনিং টার্ম গুলাকে। আচ্ছা, এখানের মধ্যে আমি 5x স্কয়ার প্লাস 15x এর পরিবর্তে কি লিখতে যাচ্ছি? x মাইনাস আলফা হোল স্কয়ার লিখতে যাচ্ছি। এখন চাইলে তো লেখা যাবে না, তো x মাইনাস আলফা হোল স্কয়ার লেখার জন্য x মাইনাস আলফা হোল স্কয়ার লেখার জন্য আমার এখানে কি প্রয়োজন? আমার এখানে প্রয়োজন x স্কয়ার মাইনাস 2x আলফা প্লাস আলফা স্কয়ার। এটার পরিবর্তে এটা লেখার জন্য, অর্থাৎ 5x স্কয়ার প্লাস 15x এর পরিবর্তে x মাইনাস আলফা হোল স্কয়ার লেখার জন্য আমার মাঝখানে এরকম একটা লাইন প্রয়োজন। ভেরি গুড। এখন দেখো, আগের ম্যাথগুলোর সাথে এটার একটা ডিফারেন্স আছে। আগের ম্যাথগুলোতে x স্কয়ার মিলে যেত, কিন্তু এবার মিলতেছে না। এবার x স্কয়ার আছে এখানে আছে হচ্ছে 5x স্কয়ার। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের কাছে এখানে x স্কয়ার আনতে হবে। কি করতে হবে? x স্কয়ার আনতে হবে। এখন আমরা যদি এখানে x স্কয়ার আনতে চাই, তাহলে আমার দুই পাশে 5 দিয়ে ডিভাইড করে দিতে হবে। এখন দুই পাশে যদি আমি 5 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমি এখানে পাবো x স্কয়ার, এখানে পাবো থ্রাইস x, এখানে পাবো টুয়াইস y, এখানে পাবো 4/5। আশা করি বুঝা গেছে। এখন আমার এখানে x স্কয়ার লাগবে, x স্কয়ার আছে। এখন দেখো আমার এখানের মধ্যে -2x আলফা প্রয়োজন, আর -2x আলফা আমি লিখতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে একটা, -2x আলফার কাছে +3x এর সমান হইতে হবে। আমি এখানে -2x আলফা লিখতে পারবো একটা মাত্র শর্তে, সেটা হচ্ছে -2x আলফার কাছে +3x এর সমান হতে হবে। এটা কিভাবে করব? এটা করব হচ্ছে আলফার মানটা পরিবর্তন করে। এখন আলফার মান কি বসালে, এটা থ্রাইস x এর সমান হবে, সেটা হচ্ছে -3/2, ওকে, -3/2। তাহলে আলফার ভ্যালু আমরা পেয়ে গেছি। আলফার ভ্যালু কি? -3/2। তাহলে আলফা স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? আলফা স্কয়ারের পরিবর্তে লিখতে পারি আমরা 9/4। তাহলে আমরা আলফার ভ্যালু পেয়ে গেছি। আলফার ভ্যালু কি? আলফার ভ্যালু হচ্ছে -3/2। এখন দেখো, আমার এখানে x স্কয়ার প্রয়োজন, আমি x স্কয়ার লিখতে পারতেছি কারণ আগে থেকে x স্কয়ার আছে। আমার এখানে প্রয়োজন ছিল -2x আলফা,
তো আমি এখানে আলফার মান এমন বসাইছি যেন এটা সমান সমান থ্রাইস এক্স হয়। এবার এই যে +9/4 ভদ্রলোক আছে, এটা কিন্তু এখানে ছিল না, এটা কিন্তু এখানে ছিল না। যেহেতু সে ছিল না, সেহেতু আমার কাছে তাকে রাইট হ্যান্ড সাইডেও অ্যাড করতে হবে। আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। এখন দেখো, এখন কিন্তু সাকসেসফুলি আমরা এখানের মধ্যে x মাইনাস আলফা হোল স্কোয়ার পেয়ে গেছি। আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে আমাদের এখানে -3/2। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি এখানে x প্লাস 3/2 হোল স্কোয়ার, x প্লাস 3/2 হোল স্কোয়ার। এতটুকুর জন্য আমরা পাচ্ছি x প্লাস 3/2 হোল স্কোয়ার। এরপর দেখো এখানে কি হবে। এখানে আপাতত আমি কোনো চেঞ্জ না করি, জাস্ট এখানে সিম্পল অ্যাডিশনটা করে ফেলি। বল এখানে এলসিএম নিলে কি হয়? 4/5 প্লাস 9/4। এখানের মধ্যে যদি আমরা এলসিএম নিই, নিচে আসবে হচ্ছে 20, উপরে কি আসবে? 4 4 16, 5 9 45, 5 9 45 না? হ্যাঁ 5 9 45। তাহলে উপর আসতেছে কত? উপর আসতেছে হচ্ছে 51 61 61, নিচে আসতেছে হচ্ছে 20, তাহলে 61/20 আসতেছে। 61/20, 61/20 এখানে হবে হচ্ছে টুয়াইস বাই প্লাস 61 divided by 20, twice by plus 61 divided by 20। ঠিক আছে, আশা করি বুঝা যাচ্ছে। এবার দেখো, আমার এখানে x মাইনাস আলফা হোল স্কোয়ার প্রয়োজন ছিল, যা প্রয়োজন তা আমি এখানে পেয়ে গেছি। এখন রাইট হ্যান্ড সাইডে কি প্রয়োজন ছিল? রাইট হ্যান্ড সাইডে প্রয়োজন ছিল 4ay মাইনাস বিটা। প্রথমে আমরা y মাইনাস বিটা আনার চেষ্টা করব। y মাইনাস বিটা কিভাবে পেতে পারি? y মাইনাস বিটা কিভাবে পেতে পারি? y মাইনাস বিটা পাওয়ার জন্য আমার কাছে y এর কোফিশিয়েন্ট কি করতে হবে? 1 করতে হবে। তো y এর কোফিশিয়েন্ট কে আমি কিভাবে 1 করতে পারি? এখানে 2 কে কমন নিয়ে। আমি যদি এখানে 2 কে কমন নিয়ে ফেলি, তাহলে y এর কোফিশিয়েন্ট অটোমেটিক্যালি 1 হয়ে যাবে। তাহলে আমি এখানে 2 কমন নিলাম, y এর কোফিশিয়েন্ট অটোমেটিক কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। অটোমেটিক y এর কোফিশিয়েন্ট 1 হবে। আর কমন নেওয়া মানে হচ্ছে ডিভাইড করা। তাহলে এখানে 61 ডিভাইডেড বাই 40 আসবে। 61 ডিভাইডেড বাই 40 আসবে। 61 ডিভাইডেড বাই 40 আসবে। 61 ডিভাইডেড বাই 40 আসতেছে। ঠিক আছে, এখন তাহলে আমরা বিটা পেয়ে গেছি। বিটা কি জিনিস? বিটা হচ্ছে যা y মাইনাস এর পরে আসে। তো আমার এখানের মধ্যে y মাইনাস এর পরে আসতেছে হচ্ছে 61/40। তাহলে আমার বিটা হচ্ছে -61/40। একটু বুঝাই, আমার এখানে আছে কি? আমার এখানে আছে হচ্ছে y প্লাস 61/40। বিটা কি জিনিস? বিটা কি জিনিস? বিটা হচ্ছে যা y মাইনাস এর পরে আসে। এখন আমরা যদি এখানের মধ্যে কি করি, মাঝখানে একটা মাইনাস আনি, তাহলে আমার বিটার ভ্যালু পাচ্ছি 61/40। আশা করি বুঝা গেছে। y মাইনাস এর পরে যা আসে তাই হচ্ছে বিটা। তাহলে এখানে y মাইনাস এর পরে আসতেছে -61/40। তাহলে বিটা কি? -61/40। তাহলে বিটা পেয়ে গেছি আমরা -61/40। তাহলে দুইটা জিনিস আমরা পেয়ে গেছি, আলফা পেয়ে গেছি, বিটাও পেয়ে গেছি। এখন আমার এখানে a দরকার। a কি জিনিস? a হচ্ছে যা 4 এবং y মাইনাস বিটার মাঝখানে থাকে। এ হচ্ছে এমন এক ভদ্রলোক যা 4 আর y মাইনাস বিটার মাঝখানে থাকে। তো এখন আমরা কি করব? এখানের মধ্যে জোরপূর্বক একটা 4 নিয়ে আনবো। আসো আমরা সেই কাজটাই করি। আমরা এখানে জোরপূর্বক একটা 4 নিয়ে আনি। আমরা এখানের মধ্যে জোরপূর্বক একটা 4 নিয়ে আনবো। 4, এনা 4 আনলাম। এবার আমি কি চাইলেই 4 আনতে পারি? উত্তর হচ্ছে না। আমি 4 আনতে পারবো একটা শর্তে। 4 এর পাশে আমার কাছে এমন কিছুকে মাল্টিপ্লাই করতে হবে যাতে 4 এবং যে নাম্বারটাকে মাল্টিপ্লাই করব তার প্রোডাক্ট 2 হয়। তাহলে আমি এখানে কাকে আনতে পারি? হাফ কে আনতে পারি। তাহলে এর ভ্যালু এখানে কি? এর ভ্যালু এখানে হচ্ছে হাফ। এর ভ্যালু এখানে হচ্ছে হাফ। চমৎকার। তাহলে আমরা আলফা পেয়ে গেছি, বিটা পেয়ে গেছি, এ পেয়ে গেছি। আলফা পেয়ে গেছি, বিটা পেয়ে গেছি, এ পেয়ে গেছি। এখন আমাকে কি বের করতে হবে? এখন দেখো, এতটুকু থেকে আমি কয়েকটা জিনিস বের করে ফেলতে পারি। প্রথম যে জিনিসটা বের করতে পারি ইকুয়েশন থেকে, সেটা হচ্ছে ভার্টেক্স। প্রথম যে জিনিসটা বের করতে পারি ইকুয়েশন থেকে, সেটা হচ্ছে কি? ভার্টেক্স। সেটা হচ্ছে ভার্টেক্স। সেটা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স কি? ভার্টেক্স হচ্ছে আলফা কমা বিটা। ভার্টেক্স হচ্ছে আলফা কমা বিটা। ভার্টেক্স হচ্ছে আলফা কমা বিটা, যেটা এখানে হচ্ছে -3/2 কমা -61/40। এটা হচ্ছে ভার্টেক্স। এটা হচ্ছে কি? ভার্টেক্স। তো ভার্টেক্স পেয়ে গেছি। এরপর কি লাগবে? লেন্থ অফ ল্যাটিস রেক্টাম। এরপর কি লাগবে? লেন্থ অফ ল্যাটিস রেক্টাম। তো লেন্থ অফ ল্যাটিস রেক্টাম কিভাবে বের করে?
লেন্থ অফ ল্যাটিস রেক্টাম কিভাবে বের করে? মডুলাস অফ 4a, মডুলাস অফ 4a, মডুলাস অফ 4a, মডুলাস অফ 4a, মডুলাস অফ 4a। এর ভ্যালু কত? হাফ। তাহলে এখানে কত আসতেছে? 2 আসতেছে। কত আসতেছে? 2 আসতেছে। ঠিক আছে, চমৎকার। আচ্ছা আসো লেন্থ অফ ল্যাটিস রেক্টাম রিলেটেড একটু গত ক্লাসে পড়াগুলো করি। গত ক্লাসে যখন আমি লেন্থ অফ ল্যাটিস রেক্টাম বের করতেছিলাম তখন একটা শর্টকাট বলছিলাম যে লেন্থ অফ ল্যাটিস রেক্টাম আমি কিভাবে বের করব। প্রথম কাজ হচ্ছে আমি দেখব যে স্কয়ার কার উপর আছে। যদি y এর উপর স্কয়ার থাকে তাহলে x এর কোএফিসিয়েন্ট হবে লেন্থ অফ ল্যাটিস রেক্টাম। তো এখানে y এর উপর স্কয়ার ছিল, x এর কোএফিসিয়েন্ট ছিল 4, তাহলে 4 আসছে কি লেন্থ অফ ল্যাটিস রেক্টাম। ঠিক একইভাবে যদি আমরা এখানে দেখি এখানে লেন্থ অফ ল্যাটিস রেক্টাম কি আসবে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে কার উপর স্কয়ার আছে? x এর উপর স্কয়ার আছে। তাহলে y এর কোএফিসিয়েন্ট কি হবে? লেন্থ অফ ল্যাটিস রেক্টাম। তাহলে এখানে লেন্থ অফ ল্যাটিস রেক্টাম হবে 3। তাহলে আমরা বুঝতেছি যার উপর স্কয়ার থাকবে মানে যার উপর স্কয়ার থাকবে না, যার উপর স্কয়ার থাকবে না তার কোএফিসিয়েন্টটাই কি লেন্থ অফ ল্যাটিস রেক্টাম। যার উপর স্কয়ার থাকবে না তার কোএফিসিয়েন্টটাই হচ্ছে লেন্থ অফ ল্যাটিস রেক্টাম। এখানে x এর উপর স্কয়ার আছে, স্কয়ার নাই হচ্ছে y এর উপরে, স্কয়ার নাই হচ্ছে কার উপরে? y এর উপরে। তাহলে y এর কোএফিসিয়েন্টটা হওয়ার কথা লেন্থ অফ ল্যাটিস রেক্টাম, y এর কোএফিসিয়েন্টটা হওয়ার কথা লেন্থ অফ ল্যাটিস রেক্টাম, কিন্তু এখানে এমনটা হয় নাই। কেন হয় নাই? কারণ শর্টকাটটা বোঝানোর সময় আমি বলছিলাম, শর্টকাটটা বোঝানোর সময় আমি বলছিলাম যে শর্টকাটটা তখনই অ্যাপ্লিকেবল যখন x স্কয়ারের কোএফিসিয়েন্ট 1। তুমি যদি শর্টকাটটা এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার x স্কয়ারের কোএফিসিয়েন্ট 1 করতে হবে। x স্কয়ারের কোএফিসিয়েন্ট 1 করার জন্য তোমার কাছে দুই পাশে 5 দিয়ে ডিভাইড করতে হবে। যদি তুমি দুই পাশে 5 দিয়ে ডিভাইড করো তাহলে তুমি পাবা দ্যাট y এর কোএফিসিয়েন্ট 2 হয়ে যাচ্ছে। তো y এর কোএফিসিয়েন্ট 2 হয়ে যাচ্ছে আর এখানে লেন্থ অফ ল্যাটিস রেক্টাম হচ্ছে 2। বলো এই লেন্থ অফ ল্যাটিস রেক্টাম রিলেটেড কথাটা কি বুঝছো কিনা? ভেরি গুড। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস বের করতে পারি ইকুয়েশন থেকে, একটা হচ্ছে ভার্টেক্স, একটা হচ্ছে লেন্থ অফ ল্যাটিস রেক্টাম। আমরা দুটোটা বের করে ফেলছি। আমাদের আরো তিনটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে ফোকাস, আর একটা হচ্ছে ইকুয়েশন অফ অ্যাক্সিস, আর একটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স অফ প্যারাবোলা। তিনটা জিনিস, একটা হচ্ছে কি ফোকাস, ইকুয়েশন অফ অ্যাক্সিস, আর একটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স অফ প্যারাবোলা। তাহলে আসো হুম, এবার দেখো আমরা যে প্যারাবোলা পাইছি প্যারাবোলাটার ইকুয়েশনটা দেখো একটু। আমরা যে প্যারাবোলা পাইছি প্যারাবোলার ইকুয়েশনটা দেখো। প্যারাবোলার ইকুয়েশনটা হচ্ছে এটা, এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশনটা, ঠিক না? এটাই হচ্ছে প্যারাবোলার ইকুয়েশনটা। এখন এই ইকুয়েশন থেকে যদি তোমাকে আমি ফিগার আঁকতে বলি প্যারাবোলার, তাহলে ফিগারটা দেখতে কিরকম হবে? তুমি প্রথমে কি করবা? প্রথমে দুইটা অ্যাক্সিস আঁকবা, প্রথমে দুইটা অ্যাক্সিস আঁকবা। আমি বারবার বলি যে এগুলো এক্স অ্যাক্সিস হবে ওয়াই অ্যাক্সিস হবে, এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই। ওকে, দেখো আমি দুইটা অ্যাক্সিস আঁকলাম, ঠিক আছে? এখন আমি ভার্টেক্স দিলাম, কি দিলাম? ভার্টেক্স, ভার্টেক্স দিলাম। এরপর আমি দেখবো কার উপর স্কয়ার আছে, এক্স এর উপর স্কয়ার আছে। কার উপর স্কয়ার নাই? y এর উপর স্কয়ার নাই। কার পাওয়ার 1? y এর পাওয়ার 1। তার মানে আমার প্যারাবোলাটা y অ্যাক্সিস বরাবর হা করবে, হয় নিচের দিকে হা করবে না হয় উপরের দিকে হা করবে। এটা উপরের দিকে হা করবে যদি y এর কোএফিসিয়েন্ট পজিটিভ হয়, এটা নিচের দিকে হা করবে যদি y এর কোএফিসিয়েন্ট নেগেটিভ হয়। যেহেতু y এর কোএফিসিয়েন্ট পজিটিভ তাই বলে এটা উপরের দিকে হা করবে। ওকে, উপরের দিকে হা করতেছে। এখন আমরা এখান থেকে কয়েকটা জিনিস জানি, সেটা হচ্ছে ভার্টেক্সের 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 কোঅর্ডিনেট কি? ভার্টেক্সের কোঅর্ডিনেট হচ্ছে তোমার এখানে, ভার্টেক্সের কোঅর্ডিনেট তোমার এখানে হচ্ছে -3/4, সরি -3/2, সরি -3/2, এরপরে হচ্ছে কি -61/40, -61/40, ঠিক আছে? এখন আরেকটা জিনিস হচ্ছে এ হচ্ছে কি হাফ, এ হচ্ছে এখানে হাফ। আমরা কি জানি এই জিনিসটা কি? এই জিনিসটা কি? এ হচ্ছে যে তোমার ফোকাস আর ভার্টেক্স এর মধ্যবর্তী দূরত্ব, আর এই দূরত্বটা এখানে কত? এই দূরত্বটা এখানে হচ্ছে হাফ, এই দূরত্বটা এখানে হচ্ছে কি হাফ। আমরা জানি, আমরা জানি যে আমরা জানি যে ভার্টেক্স থেকে ফোকাস যতটা দূরে,
ভার্টেক্স থেকে ফোকাস যতটা দূরে, ভার্টেক্স থেকে ঠিক ততটুক দূরে এক ভদ্রলোক আছে যাকে আমরা বলি হচ্ছে ডাইরেক্ট্রিক্স, যাকে আমরা বলি হচ্ছে ডাইরেক্ট্রিক্স। আমাকে এখানে তিনটা জিনিস বের করতে বলছে, ফোকাস, ইকুয়েশন অফ অ্যাক্সিস, ডাইরেক্ট্রিক্স। ফোকাস, ইকুয়েশন অফ অ্যাক্সিস, ডাইরেক্ট্রিক্স। আসো ফোকাস, ইকুয়েশন অফ অ্যাক্সিস, ডাইরেক্ট্রিক্স বের করি। এটা বের করার জন্য আমার কাছে যে প্যারাবোলাটা আছে সেটাকে আবার ড্র করতে হবে। ড্র করব কিন্তু একটা জিনিস চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে যে ভার্টেক্স। ভার্টেক্সটাকে আমরা অরিজিন করে দিব, ভার্টেক্সটাকে আমরা অরিজিন করে দিব। অরিজিন মানে কি? অরিজিন মানে হচ্ছে 0,0। ভার্টেক্সটাকে আমরা অরিজিন করে দিব, ভার্টেক্সটাকে আমরা অরিজিন করে দিব, ভার্টেক্সটাকে আমরা অরিজিন করে দিব 0,0। এরপরে এখানে যা যা চাইছে তা তা আমরা এখানের জন্য বের করব। আসো বের করি। প্রথমে বের করতে বলছে আমাকে ফোকাস। ফোকাস দেখো, ভার্টেক্স, লেন্থ অফ ল্যাটিস একটা আগে বের করে ফেলছি, এখন যা যা বাকি আছে ওগুলোই বের করতেছি। ফোকাস বের করতে বলছে, একটু দেখো, এটা হচ্ছে অরিজিন। এটা যদি অরিজিন হয়, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, যদি এটা অরিজিন হয়। এরপর দেখো, আমি ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে উঠতেছি, এক্স অ্যাক্সিস বরাবর বামেও যাইতেছি না, ডানেও যাইতেছি না। বুঝার চেষ্টা করো, এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করার চেষ্টা করতেছি। এই পয়েন্টে পৌঁছানোর জন্য, ফোকাসে পৌঁছানোর জন্য আমি এক্স অ্যাক্সিস বরাবর ডানেও যাব না, বামেও যাব না, আমি এক্স অ্যাক্সিস বরাবর কোনো মুভমেন্ট করব না এই ফোকাসে যাওয়ার জন্য। তাই বলে ফোকাসের অ্যাক্সিস হবে 0। এবার ফোকাসে পৌঁছানোর জন্য আমি ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের দিকে এ পরিমাণ যাব, ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের দিকে এ পরিমাণ যাব, অর্থাৎ হাফ পরিমাণ যাব। তাই বলে আমার ফোকাসের কোঅর্ডিনেট আসবে 0,a। আমার ফোকাসের কোঅর্ডিনেট আসবে কি 0,a। যাও আমরা ফোকাসের জিনিসটা দেখে নিলাম। এরপরে ইকুয়েশন অফ অ্যাক্সিস। ইকুয়েশন অফ অ্যাক্সিস, ইকুয়েশন অফ অ্যাক্সিস দিয়ে বোঝায় হচ্ছে যে অ্যাক্সিসে হা করছে সেটাই হচ্ছে ইকুয়েশন অফ অ্যাক্সিস। যে অ্যাক্সিসে হা করছে ওটাই হচ্ছে কি ইকুয়েশন অফ অ্যাক্সিস। আচ্ছা, ইকুয়েশন অফ অ্যাক্সিস বলতেছি বারবার বলে। প্রথমে আসি যে একটা প্যারাবোলার অ্যাক্সিস কি। একটা প্যারাবোলা যে অ্যাক্সিস বরাবর হা করবে, একটা প্যারাবোলা যে অ্যাক্সিস বরাবর হা করবে সেটাই হবে তার অ্যাক্সিস। তাহলে আমার এখানে এই যে প্যারাবোলা আছে এটা এই অ্যাক্সিস বরাবর হা করতেছে না, তাহলে এটাই হবে তার অ্যাক্সিস, এটাই হবে তার অ্যাক্সিস। এবার দেখো, আমার কাছে এই অ্যাক্সিস এর ইকুয়েশন লাগবে। এবার ইকুয়েশন কি জিনিস? ইকুয়েশন হচ্ছে এমন একটা শর্ত যেটা প্রতিটা পয়েন্ট অনুসরণ করে, এমন একটা শর্ত যেটা প্রতিটা পয়েন্ট অনুসরণ করে। এখানের মধ্যে আমার যে অ্যাক্সিসটা আছে, এই যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিসের ইকুয়েশন কিভাবে পাবো? এই অ্যাক্সিসের ইকুয়েশন পাওয়ার জন্য আমি নিজেকে জিজ্ঞেস করব এমন কি শর্ত আছে যেটা এই অ্যাক্সিসের প্রতিটা পয়েন্ট অনুসরণ করে। তুমি যদি ভালো করে দেখো, এই অ্যাক্সিসের উপরে প্রতিটা পয়েন্টেই কিন্তু অ্যাবসিসা 0। এই অ্যাক্সিসের উপরে প্রতিটা পয়েন্টেই কিন্তু অ্যাবসিসা 0। এই অ্যাক্সিসের উপরে প্রতিটা পয়েন্টেই কিন্তু অ্যাবসিসা 0। এই অ্যাক্সিসের উপরে প্রতিটা পয়েন্টেই কিন্তু কি অ্যাবসিসা 0, অ্যাবসিসা 0। তার মানে হচ্ছে এই অ্যাক্সিসের ইকুয়েশন কি? এই অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে x সমান সমান 0, x সমান সমান 0। তো অ্যাক্সিসের ইকুয়েশন কি দাঁড়াইলো? অ্যাক্সিসের ইকুয়েশন দাঁড়াইলো x সমান সমান 0, x সমান সমান 0। চমৎকার, তাহলে আমি দুইটা জিনিস দেখে ফেললাম। এরপর ডাইরেক্ট্রিক্স অফ প্যারাবোলা, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স অফ প্যারাবোলা। এবার আসুন ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন বের করতেছি। তো ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন বের করার জন্য আমার কাছে আবারও একই প্রশ্ন করতে হবে যে ইকুয়েশন জিনিসটা কি। ইকুয়েশন হচ্ছে এমন একটা শর্ত যেটা প্রতিটা পয়েন্ট অনুসরণ করে। ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন দিয়ে বুঝাচ্ছি ডাইরেক্ট্রিক্স এর প্রতিটা পয়েন্ট যে শর্ত অনুসরণ করে। এবার দেখো, ডাইরেক্ট্রিক্স এর উপরে যে কোনো পয়েন্টে তুমি দেখবা যে অর্ডিনেট আসতেছে মাইনাস হাফ। অর্ডিনেট আসতেছে কত? মাইনাস হাফ। আমরা অর্ডিনেট কে মাইনাস হাফ না বলে মাইনাস এ বলতে পারি। অর্ডিনেট কে কি বলতে পারতেছি আমরা এখানে? মাইনাস এ বলতে পারি, ঠিক আছে? মাইনাস এ। অর্ডিনেট কি আসতেছে? মাইনাস এ আসতেছে। অর্ডিনেট কি আসতেছে? মাইনাস এ আসতেছে। তার মানে আমার এই যে ডাইরেক্ট্রিক্স আছে, ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন কি? y is equals to মাইনাস এ। ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন কি? y is equals to মাইনাস এ।
এবার এবার আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের এখানের মধ্যে এই প্যারাবোলাটা আমাকে দেয়া হয়েছিল। আমরা এই প্যারাবোলা থেকে এই প্যারাবোলার সাহায্যে আমার যা যা বের করা দরকার আমরা তা বের করব। ঠিক আছে? এখন আমরা দোনোটা প্যারাবোলাকে পাশাপাশি ড্র করব, আর দোনোটার ফর্মুলা আর দোনোটার বিভিন্ন প্যারামিটারস কম্পেয়ার করব। ঠিক আছে? এরপর আমাদের যা বের করতে বলছে আমরা তা পেয়ে যাব। আসো, এই যে দুইটা প্যারাবোলা আছে, এই দুইটা প্যারাবোলার কিন্তু ইকুয়েশন আছে। ঠিক আছে? এটার ইকুয়েশনটা আমরা বের করছি। এটার ইকুয়েশনটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের গিভেন প্যারাবোলার ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের গিভেন প্যারাবোলার ইকুয়েশন। আর এই স্ট্যান্ডার্ড প্যারাবোলার ইকুয়েশন কি আসে? এই স্ট্যান্ডার্ড প্যারাবোলার ইকুয়েশন কি আসে দেখো। স্ট্যান্ডার্ড প্যারাবোলাটা কিভাবে পাইছি? ভার্ট এক্স কে 0 করে। স্ট্যান্ডার্ড প্যারাবোলা কিভাবে পাইছি? ভার্ট এক্স কে 0 করে। ভার্ট এক্স কি? আলফা কমা বিটা। আলফা কমা বিটা কোথায় থাকে? এখানে আলফা থাকে, এখানে বিটা থাকে। এখানে আলফা থাকে, এখানে বিটা থাকে। এখন এই দুইটা জায়গা যদি 0 হয়ে যায় তাহলে এটার ইকুয়েশন পাওয়া যাবে। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। তাহলে এটার ইকুয়েশন কি হয়? এটার ইকুয়েশন দাঁড়ায় হচ্ছে কিছুটা এরকম, যে এক্স স্কোয়ার সমান সমান 4ay, এক্স স্কোয়ার সমান সমান 4ay। এটা হচ্ছে ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন। ঠিক আছে? এটা হচ্ছে আমার এই স্ট্যান্ডার্ড প্যারাবোলার ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার গিভেন প্যারাবোলার ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার গিভেন প্যারাবোলার ইকুয়েশন। এবার দেখো, আমার এখানে কি কি বের করতে বলছিল? আমার এখানে বের করতে বলছিল ফোকাস। কি বের করতে বলছে? ফোকাস বের করতে বলছে। তো ফোকাসটা এখানে কত আসতেছে? ফোকাসটা এখানে আসতেছে x মাইনাস x, y সমান সমান 0, a। এটা আসতেছে এখানে ফোকাস। ভেরি গুড। এটা আসতেছে কি? ফোকাস। তাহলে দেখো ফোকাস কি আসে? ফোকাস আসে হচ্ছে এটা। এবার আমরা এটার জন্য ফোকাস, এটা হলে এটার জন্য ফোকাস কি হবে এটা আমরা দেখবো এবার। এটার জন্য ফোকাস যদি এটা হয় তাহলে এটার জন্য ফোকাস কি হবে ওটা বের করব। দেখো, তোমার এখানে এক্স আছে বলে এখানে এক্স আছে। এখানে যদি ছাগল থাকতো এখানে ছাগল থাকতো, এখানে যদি বিড়াল থাকতো এখানে বিড়াল থাকতো, এখানে যদি কলা থাকতো এখানে কলা থাকতো, এখানের মধ্যে যদি গরু থাকতো এখানে গরু থাকতো। বুঝা গেছে? ভেরি গুড। এখন দেখো, আমরা এই সেম জিনিস এখানে লিখবো, কিন্তু আমরা এখানে এক্স লিখতে পারবো না। আমরা এখানে এক্স লিখতে পারবো না, কারণ আমার ইকুয়েশনে তো এক্স আঁকা নাই। আমার ইকুয়েশনে এক্স কিভাবে আছে? এক্স প্লাস 3/2 আকারে আছে। তাই বলে আমি এখানে এক্স লিখতে পারি না। আমি এখানে এক্স লিখতে পারি না। তাহলে আমি এক্স এর পরিবর্তে কি লিখবো? আমি এক্স এর পরিবর্তে লিখবো এক্স প্লাস 3/2। আমি এক্স এর পরিবর্তে লিখবো এক্স প্লাস 3/2। আমার ইকুয়েশনের মধ্যে y কিন্তু একা নাই। y যেহেতু একা নাই, তাই বলে আমি y কে এরকম একা লিখতে পারি না। আমি y এর পরিবর্তে লিখবো y প্লাস 61 ডিভাইডেড বাই 40। y প্লাস 61 ডিভাইডেড বাই 40। ঠিক আছে? লিখলাম। এখন দেখো, তোমার এখানের মধ্যে এই যে ফোকাস আছে, এই ফোকাসটাকে আমরা কিন্তু এখানে x, y দিয়ে ডিনোট করব। x, y দিয়ে ডিনোট করব। তাহলে এই ফোকাসটা এখানে কত আসে দেখো? x, y কত আসতেছে দেখো। তোমার এখানের মধ্যে x প্লাস 3/2 সমান সমান হচ্ছে 0। তোমার এখানে হচ্ছে x প্লাস 3/2 সমান সমান হচ্ছে 0। তাহলে x সমান সমান কত? -3/2। তাহলে x সমান সমান কত? -3/2। ভেরি গুড। এরপর আসো তোমার এখানের মধ্যে y প্লাস 61/40, y প্লাস 61/40 এটা সমান সমান হচ্ছে a। এটা সমান সমান কত? a। এটা সমান সমান হচ্ছে a। আর এখানের মধ্যে a এর ভ্যালু কত আসছে? এখানের মধ্যে a এর ভ্যালু আসছে হচ্ছে হাফ। তাহলে y সমান সমান কত? হাফ মাইনাস 61 ডিভাইডেড বাই 40। হাফ মাইনাস 61 ডিভাইডেড বাই 40, এটা ক্যালকুলেটর দিয়ে আমরা বের করে ফেলতে পারি। তো এটা কত আসতেছে? -41/40। -41/40। ঠিক আছে? তাহলে y সমান সমান কত আসে? -41/40। তাহলে এটাই হচ্ছে আমার
ফোকাসের কোঅর্ডিনেট, এটাই হচ্ছে আমার ফোকাসের কোঅর্ডিনেট। ঠিক আছে, তাহলে আমরা ফোকাস পেয়ে গেছি। এখন আমাদের কি পাইতে হবে? এখন আমাদের পাইতে হবে ইকুয়েশন অফ অ্যাক্সিস। এখন আমাদের পাইতে হবে ইকুয়েশন অফ অ্যাক্সিস। ওকে, তোমরা ফোকাসের গল্প বুঝে গেছি গা, এখন আমাদের কাছে বুঝতে হবে ইকুয়েশন অফ অ্যাক্সিস। আসো, অ্যাক্সিস কি জিনিস? যে অ্যাক্সিস বরাবর প্যারাবোলা হা করে সেটাই হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিস। তো এখানে অ্যাক্সিস এর ইকুয়েশন কত আসছে? x সমান সমান 0। এখানে অ্যাক্সিস এর ইকুয়েশন আসছে হচ্ছে x সমান সমান 0। এখানে কি আসবে? এখানেও x সমান সমান 0 আসবে। কিন্তু আপত্তি কোথায়? আপত্তি হচ্ছে যে এখানের মধ্যে ইকুয়েশনে x একা আছে বলে এখানে x একা বসছে। এখানে ইকুয়েশনে x কি একা আছে? x তো একা নাই, x আছে 3/2 এর সাথে, তাই বলে এখানে x এর পরিবর্তে বসবে x প্লাস 3/2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ইকুয়েশন কি পাচ্ছি? এখান থেকে আমি ইকুয়েশন পাচ্ছি x সমান সমান -3/2। তাহলে এটাই হচ্ছে আমার এখানে, এটাই হচ্ছে আমার এখানে ইকুয়েশন অফ অ্যাক্সিস। এখন আমরা ডাইরেক্ট্রিক্স অফ প্যারাবোলা করব। ডাইরেক্ট্রিক্স অফ প্যারাবোলা, আসুন ডাইরেক্ট্রিক্স। এখানে ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন কত আসছে? y is equals to -a, y is equals to -a, a মানে হচ্ছে কি হাফ। তো আমার যেটা গিভেন ইকুয়েশন ছিল, যেটা গিভেন প্যারাবোলা ছিল, ওখানেও y is equals to -half ই আসবে। কিন্তু সমস্যাটা কই? সমস্যাটা হচ্ছে দেখো, এখানে y ছিল কারণ ইকুয়েশনে শুধুমাত্র y একা আছে, এই কারণে ইকুয়েশনে y একা থাকার কারণে এখানেও y একা আছে। কিন্তু এখানে তো ইকুয়েশনে y একা নাই, তাই বলে আমি এখানে y কে একা লিখতে পারি না। তাহলে আমি y কে লিখবো কার সাথে? 61/40 এর সাথে। তাহলে y প্লাস 61, y প্লাস 61/40 সমান সমান হচ্ছে -হাফ। তাহলে আমি এখান থেকে ইকুয়েশনটা কিরকম পাইতে পারি? y সমান সমান -হাফ মাইনাস 61/40। এবার -হাফ মাইনাস 61/40 যদি আমরা করি দেখি, আসলে আমি এই ক্যালকুলেটরটা অতটা ইউজ করি না, মানে এই ক্যালকুলেটর আমার পছন্দ না। আমরা ওই গ্রে কালার ক্যালকুলেটরটা ইউজ করতাম ক্যাসিয়াসের, ওটাতে আমি খুব ফাস্ট, এটাতে আমি খুব কাঁচা। আমার এই ক্যালকুলেটর দেখলে জ্বর উঠে যায়, কেন যেন পছন্দ না। তো এখানে আসতেছে কি -81/40। তাহলে ইকুয়েশন আসে কি? ইকুয়েশন আসে হচ্ছে -81/40। ক্লিয়ার? আশা করি বুঝছো। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। এরপর এর আগে আমরা কি বের করছি? ইকুয়েশন অফ অ্যাক্সিস। এর আগে আমরা কি বের করছি? ফোকাস। এর আগে আমরা কি বের করছি? এর আগে আমরা বের করছি হচ্ছে ভার্টেক্স এবং লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। বলো, ম্যাথটা কি বুঝছো? এবার প্রশ্ন হইতে পারে যে পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, ঠিক না? খুব বড়সড় একটা প্রশ্ন যে স্যার পরীক্ষার খাতায় কিভাবে লিখবো? আপনার তো বুঝান একভাবে, লিখবো আর লিখতে হবে আরেকভাবে। আচ্ছা ঠিক আছে, বুঝাইছি কিভাবে লিখবা পরীক্ষার খাতায়। ওকে, তো দেখো পরীক্ষার খাতায় তোমার যেটা প্রথমে করণীয় সেটা হচ্ছে ইকুয়েশনটা, ইকুয়েশনটাকে আইডিয়াল ফর্মে নেওয়া। ইকুয়েশনটাকে আইডিয়াল ফর্মে নেওয়া, এটা হচ্ছে তোমার পরীক্ষার হলে প্রথম করণীয় কাজ। তুমি ইকুয়েশনটাকে আইডিয়াল ফর্মে নিবা, এটা হচ্ছে তোমার প্রথম করণীয় কাজ। ঠিক আছে? মারি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে তোমার যে ফিগারটা আসছে ওই ফিগারটা ড্র করা। ঠিক আছে? এটা তুমি ড্র করবে, এটা তুমি নিজের জন্য ড্র করবে। এত কষ্ট করে অনেক শিখতেছো, ফিগার ড্র করতে হবে না নিজের জন্য? ফিগার ড্র করলে দেখবা যে অনেক ম্যাথ সহজ। আজকে আমি আরো আরো এক টাইপের ম্যাথ করাবো, এটা তো পুরোপুরি ফিগার ডিপেন্ডেন্ট ম্যাথ। যেহেতু ফিগার ডিপেন্ডেন্ট ম্যাথ আছে তাই বলে ফিগারটা আগে ভাগে ড্র করা ভালো না। তুমি তো প্রশ্ন দেখে মানে প্রশ্ন দেখে বুঝতে পারাটা তো খুব টাফ যে তোমার আদৌ ফিগার লাগবে কি লাগবে না। যেহেতু ফিগার লাগতেছে প্রায় অনেক ম্যাথে, তাই বলে তুমি ফিগার ইউজ করো, সমস্যা কি? তো এতটুকু লিখছো। এরপরে কি করবা? এরপরে লিখবো হচ্ছে যে উই নো দিয়ে ফর্মুলা আকারে সব লিখবা। ঠিক আছে, আসো ফর্মুলা আকারে কিভাবে লিখবা দেখো। প্রথমে হচ্ছে ফোকাস, প্রথম হচ্ছে কি ফোকাস। ওকে,
প্রথমে লিখবে এখানে we know coordinates of focus, coordinates of focus মানে যা তুমি স্ট্যান্ডার্ড প্যারাবোলাটা ড্র করে বের করছো এটাকে তুমি ফর্মুলা আকারে লিখবা। we know coordinates of focus, we know coordinates of focus, we know coordinates of focus x, y is equals to, আচ্ছা এটা তো কপি করছিলাম, যেটা কপি করছি এটা পেস্ট করি। এটা তাহলে তুমি এরপরে কি লিখবা? সো হিয়ার কোঅর্ডিনেটস অফ ফোকাস, সো এখানে আমাদের কোঅর্ডিনেটস অফ ফোকাস কি হবে? এখানে কোঅর্ডিনেটস অফ ফোকাস কি হবে? দাঁড়াও, ফোকাসটা হয়ে গেল, হ্যাঁ এই দুইটা জিনিস লিখবা। তাহলে এতটুকুর মধ্যে আমাদের ফোকাসের কাজ শেষ। এরপর আমাদের কিসের কাজ শুরু? এরপর আমাদের এখানে আমাদের কাজ শুরু হবে হচ্ছে অ্যাক্সেসের, ঠিক আছে? তো অ্যাক্সেসের আরে ঠিক আছে, দেখো এরপর আমরা অ্যাক্সেস নিয়ে গল্প করবো এখানের মধ্যে। এরপর আমরা অ্যাক্সেস নিয়ে গল্প করবো। এরপর আবারও কি দিব? আবারও দিব হচ্ছে যে we know ইকুয়েশন অফ অ্যাক্সেস, ইকুয়েশন অফ অ্যাক্সেস, ইকুয়েশন অফ অ্যাক্সেস সমান সমান কি আসছিল? তুমি এখানে ইকুয়েশন অফ অ্যাক্সেস কি পাইছো? x সমান সমান 0 পাইছো না? এটা লিখবা। ইকুয়েশন অফ অ্যাক্সেস কি? x সমান সমান 0। সো হিয়ার ইকুয়েশন অফ অ্যাক্সেস, ইকুয়েশন অফ অ্যাক্সেস যেভাবে আসছিল ওভাবে একটু দেখাবা। হ্যাঁ, তো এটা গেল আমাদের ইকুয়েশন অফ অ্যাক্সেস। এরপর হচ্ছে কি ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স এর অংশটা, ঠিক আছে? ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স এর অংশটা তাহলে ওটা এখানে লিখবা যে we know ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, we know ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কি? y is equals to minus a। আচ্ছা তখন তুমি এগুলা লিখবা we know দিয়ে, তখন কিন্তু তুমি ফর্মুলা টাইপ করে লিখতেছো, তো ফর্মুলার মধ্যে তুমি এই হাফ ইউজ না করে a ইউজ করবা, a ইউজ করাটা অনেক ভালো। y is equals to কি? মাইনাস a, y is equals to minus a। তাহলে এখানের মধ্যে তোমার ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কি আসবে? সো ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, লিখি এখানের মধ্যে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কি আসে? ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স আসে হচ্ছে y is equals to এটা। বুঝা গেছে? পারবা? এভাবে প্রেজেন্টেশন করতে হবে, আর কিছু না। মানে আমরা যেটা মানে স্ট্যান্ডার্ড প্যারাবোলিক ইকুয়েশন, মানে স্ট্যান্ডার্ড প্যারাবোলা দিয়ে আমরা যেভাবে ফর্মুলা গুলো বের করি বা স্ট্যান্ডার্ড প্যারাবোলা দিয়ে আমরা যেভাবে কম্পারিজন করি ওই কাজটা তোমার কাছে জাস্ট রাফে করতে হবে, বুঝা গেছে? ওই কাজটা তুমি খাতায় দেখাবা না, কারণ খাতায় দেখালে হয়তো পারে তোমার টিচার ওই জিনিসটা দেখে ও হয়তো আর মনোযোগ দিয়ে পড়বে না যে আসলে তুমি এখানের মধ্যে কি বুঝাতে চাইছো, ওইটা হয়তো সে আর চিন্তাও করবে না, সে বলবে যে কি রে এই মেয়ে তো মনে হয় একটু বেশি উল্টাপাল্টা জিনিস লিখছে, কেটে দিয়ে চলে যাবে। তারপর স্যার এরকমই করে। আচ্ছা যেটাই হোক, আমি এখন আরেকটা মিটিং দিচ্ছি, ওটা জয়েন করো।